आज আমি চাপলি কাবাব আর শিক কাবাব বানাবো। সেটার জন্য আমি নিয়ে নিয়েছি 5 পাউন্ড পরিমাণ ব্রেস্টের মাংস। এগুলোকে এভাবে পিস করে নিয়েছি। এখন আমি এগুলোকে ফুড প্রসেসরে কিমা করে নেব। চিকেনের মাংসগুলোকে আমি এভাবে পিসগুলোকে ফুড প্রসেসরে দিয়ে দিলাম কিমার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 2টি টমেটো এবং 4-5টা কাঁচামরিচ। ফুড প্রসেসরে ব্লেন্ড করব। সো এখন কিমার ভেতরে আমি একে একে দিয়ে দিব 1 টেবিল স্পুন সমান চিলি পাউডার, 1 টেবিল স্পুন গার্লিক পাউডার, 1 টিস্পুন টারমারিক পাউডার, জিঞ্জার পাউডার 2 টেবিল স্পুন and coriander powder 2 tablespoon। এরপর আমি এখানে সল্ট দিব 2 tablespoon। এর মধ্যে আমি দিয়ে দেব এখানে কুচি করে রেখেছি আমি টমেটো 2টি এবং বেল পেপার 3টি। এগুলোকে সব আমি মাংসের ভেতরে দিয়ে দেব। এটা আপনার মাংসটাকে কাবাবগুলোকে ময়েস্ট করবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, তেল দিয়ে দিচ্ছি আমি 3 টিস্পুন সমান। আর এখানে আমার আছে দারচিনি আর এলাচি, এগুলোকে আমি গুঁড়ো করে এখানে দিয়ে দিব। কিমার সাথে আমি মশলাগুলো এবং টমেটো আর বেল পেপারকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো রোস্টেড কিউমিন আর রোস্টেড কোরিয়ান্ডার এই গুঁড়োগুলো এরকম। 4 টিস্পুন কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিয়েছি। এটাকে আমি কাবাবের মিক্সটার ভেতরে দিব বাইন্ডিং এজেন্ট হিসেবে। সো চাপলি কাবাব বানানোর জন্য আমি এগুলোকে প্যাটির আকারে করে নিয়েছি। এখানে আমি 4টি বানিয়ে রেখেছি। আস্তে আস্তে সবগুলোকে করে নেব। শিক কাবাব বানানোর জন্য আমি এগুলোকে একটা শিকের ভেতরে ঢুকিয়ে রেখেছি। একে একে আমি সবগুলো কাবাব এভাবে বানিয়ে নেব। ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে আমি চাপলি কাবাব দুটি করে ভেজে নিচ্ছি, এক সাইডে 3 মিনিট করে। আমি একটি করে সব চাপলি কাবাবগুলোকে ভেজে নিয়েছি। খুবই টেস্টি এবং খুবই জুসি হয়েছে।